যখন আপনি নাম করবেন না প্রভু, ওই নাম করতে করতে প্রভু হালকা হয়ে যাবেন, আপনি ভারী হয়ে যাবেন। নামের মাধ্যমে প্রভুকে কিনে নেওয়া যায়। কোনো ভোগ্য বস্তু নিবেদন করে ভগবানকে কেনা যায় না। প্রেমটাকে অর্পণ করতে হবে। ভগবানের কাছে প্রেম নেই, প্রেম আমাদের কাছে আছে। প্রেম কোথা থেকে তৈরি হয়? কাম আর প্রেম একই ভাণ্ডের বস্তু, কিন্তু সেই কামটাকে যথাযোগ্য স্থানে অর্পণ করা দরকার। এই জড়জগতে যখন আমরা প্রেম অর্পণ করতে যাব না, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম ও নাম। চৈতন্য ভাগবতের কথা, চারটিখানি ব্যাপার নয়। তো
তাই তুমি চন্দন मैं পানি, যখন চন্দন জল দিয়ে চন্দন ঘুটা হচ্ছে না, চন্দন পানি এক হয়ে যাচ্ছে, প্রভু তোমার চরণে আমি অর্পিত হলাম। আর গোবিন্দ কি করেন, এই মহারাজের কথাগুলো শুনলেন, গানের ভাষাগুলো শুনতে হবে, তবেই তো লাভ। গান শুনছেন, গান আর কীর্তন আলাদা বিষয়বস্তু, বুঝলেন? যখন গান যখন ভগবত ভজনের মধ্যে প্রবেশ করে তখন কীর্তন হয়ে যায়। কোনো নৈবেদ্য যখন ভগবানকে নিবেদিত হয় তখন মহাপ্রসাদ হয়ে যায়, তাই তো? কথাগুলো যখন ভগবানের উদ্দেশ্যে হয় তখন ভাগবত কথা হয়ে যায়। চলনটা যখন আমরা ভগবানের উদ্দেশ্যে পরিক্রমা করি তখন ধাম পরিক্রমা হয়ে যায়, তাই তো? পরিক্রমা হয়ে যায়, তাই তো? এগুলো সব। আর দেহটাকে যখন সমর্পণ করি তখন দণ্ডবত প্রণাম হয়ে যায় গোবিন্দের কাছে। তো এগুলো বিষয়বস্তুগুলো মানতে হবে। তো আমরা আজ এখানে যে উপবেশন করছি, আমরা মনে মনে চিন্তা করছি গুটি করে বৈষ্ণব এসেছে, কিন্তু না, মৃদঙ্গের মধ্যে কি আছে জানেন? ডান দিকে নিত্যানন্দ, বামে গদাধর, মধ্যে চৈতন্য মহাপ্রভু। আর 32 অক্ষর 16 নাম 32 অক্ষর যে হরিনাম মহামন্ত্র ওই ঘাটের মধ্যে আছে, যে ফিতেগুলো আছে 64 মহন্ত আছে। হ্যাঁ, এই এনারাই একটা মৃদঙ্গের মধ্যে বাস করছে। আবার তাদের পার্শ্বদ আছে 10 জন 10 জন করে, 64 মহন্তের আবার পার্শ্বদ আছে, অনুচর আছে, তাই তো? আবার এইদিকে সা রে গা মা পা ধা নি, এই 7টা স্বরের মধ্যে 7 দেবতা পরিবেশন করছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সরস্বতী মহালক্ষ্মী, তাই তো? তাহলে বোঝা যাচ্ছে গণেশ এইসব সারেগামা পাদিনের মধ্যে আছে। তাহলে দেবদেবী কোথায় নেই? তানি তানসেন যে গায়ক ছিলেন, শ্রেষ্ঠ পৃথিবীর সেরা গায়ক ছিলেন, তারা যেভাবে এইসব স্কেলগুলোকে চিহ্নিত করে গেছেন, এটা ভজন মার্গ। এই ভজন মার্গটা যত পৃথিবীতে অর্থ সম্পদ আছে তার থেকে ঊর্ধ্বে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমরা যেখানে হরিনাম সংকীর্তন সেখানে বৃন্দাবন, তাই তো? যেখানে তুলসী বৃক্ষ সেখানে কি বৃন্দাবন। এক কথা হলো, এই পরের কথাটা কি? 3.5 কোটি তীর্থ রয়েছে তুলসীর তরুর মূলে, তাই তো হিন্দু সনাতনীগণ তুলসীর তরুর মূলে বসে জপ করুন, যাই করুন, তুলসীর টব লাগে কেন? 3.5 কোটি তীর্থ, এবং এটা বৃন্দাবন। এখানে একাগ্রতা আনে, তুলসীর জ্ঞান আমাদের নাসিকা শোধন করে, মনের পরিবর্তন দেয়, একাগ্রতা এনে দেয়। আর তুলসী মৃত্তিকা লল্লাটে কণ্ঠে যখন ধারণ করি আমাদের কোনো দুর্ঘটনা হবে না। আর ওই অবস্থায় যদি মৃত্যু হয়, যমের দূত স্পর্শ করবে না, স্বয়ং বিষ্ণুর দূত আমাদেরকে নিয়ে যাবে, পুষ্পক রথে করে। বোঝা যাচ্ছে তো? এখানে আমরা এতগুলি বিষয়বস্তু দেখতে পাচ্ছি। সেই অন্তর্দৃষ্টি দিয়ে দেখুন, একটা জ্ঞান চক্ষু আছে আর দুটো এমনি খোলা চক্ষু। জ্ঞান চক্ষুটা তো বদ্ধ হয়ে আছে, তাই তো? চাপা পড়ে আছে। সেটা জ্ঞান চক্ষু, জ্ঞানের পরিধি যার যত বেশি বড়। এই পৃথিবীতে জড় শিক্ষা এবং পারমার্থিক শিক্ষা যার যত বেশি, এই পৃথিবীকে তিনি অত সুন্দরভাবে দর্শন করেন। পারমার্থিক বিদ্যা এবং জড়জাগতিক বিদ্যা যার যত বেশি প্রখর, সে তত বেশি শান্ত হয়ে যায়। বাবা, এই জগৎটা কিরকম মৃত্যুময় জগৎ। এখানে বেশি বেশি ছিটপিট করবে, দৌড়াদৌড়ি করবে তো মুহূর্তের মধ্যে পতঙ্গের মতো প্রাণ হারাবে। আগুনের জৌলুস থেকে লাফিয়ে পড়বে আর প্রাণ হারাবে। লাভটা কি হবে? তাই অধিক জ্ঞানীগণ চুপচাপ থাকেন, শান্ত থাকেন, কথাটাও খুব কম বলেন। কারণ জানেন, কথা মুক্তি বলি, বন্দুক কি গলি, নিকাল গিয়া তো চুপেগার হিসাবে, তাই তো? তাই মুক্তি বলি, বন্দুক কি গলি। একটা কথা বলবো, অনেক চিন্তা করি। মন্ত্রীগণ কিভাবে কথা বলেন, একটা কথা বললে এক গ্লাস জল পান করে আবার একটা কথা বলছে। কিন্তু আপনারা মনে ভাববেন এত চিন্তা করছেন, মনের মধ্যে মনে কিছু আছে না। ওনারা অনেক শিক্ষিত, অনেক জ্ঞানী, অনেক কিছু শিখেছেন। ওনারা জানেন, একটা কথা যদি বোতল বেরিয়ে যায়, সারা ভারতবর্ষ আমাকে খেয়ে ফেলবে, তাই তো? তাই শুধু তাদের জন্য নয়, কম কথা বলুন। তো এখানে আমরা কতজন আছি বলা যাবে না। অনন্ত বৈষ্ণবের সমাগম হয়েছে। যদি বৃন্দাবনই হয়, বৃন্দাবন অষ্টসখী শ্রীরাম সুদাম দাম বসুদাম দ্বাদশ গোপাল 64 মহন্ত কে নেই? তাহলে বোঝা যাচ্ছে এই বেসিক শিক্ষাটা আপনারা শুধু মনে মনে ভাবেন অনেকে এখানে কে কজন এসেছে। না না, এই আসর কীর্তনের থেকে উচ্চ মার্গ, সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট মার্গ। সেখানে রেজাল্টটা ভালো হয়। সিসি ক্যামেরা ভগবানের চলছে, আপনাদের ক্যামেরা সব ফটো উঠে যাচ্ছে। আপনি ভাবছেন এই শুধু লাইট জ্বলছে আর ভগবান দর্শন করছেন আমাদেরকে, না, সিসি ক্যামেরায় আমাদের সব ফটো উঠছে। মৃত্যুর আগে যখন যমদূত আসবে, চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে বলবে খাতাটা করলো তো,
খাতা খুলে দেখবেন আরে ভাগবত আসলে একদিন প্রণাম করেছিল, শ্রবণ করেছিল ভাগবত আসল। ভাগবত আসলটা কি জানেন? ধুন্ধুকারীর মতো ব্যক্তি, পরীক্ষিত মহারাজের মতো ব্যক্তি শ্রবণের মাধ্যমে কৃষ্ণ চরণ পেয়েছিল। যাইতে ব্যাপার নবদা ভক্তির একটা অঙ্গ শ্রবণ। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, দাস্য চক্র, আত্মনিবেদন, পাদ সেবন, তাই তো? লক্ষ্মী দেবী পাদ সেবনে ভগবত চরণ পেয়েছিলেন, তাই তো? শ্রবণে পরীক্ষিত মহারাজ, কীর্তনে সুখদেব গোস্বামী, সব তো জানেন, এগুলো সব মুখস্থ আছে, তাই তো? মুখস্থ বিদ্যা খুব ভালো। শরণাগতির একটা অঙ্গ মুখস্থ যদি করেন আর স্মরণ হবে, স্মরণ করলে গোবিন্দ বলছেন যিনি আমাকে স্মরণ করেন আমি আর হৃদয়ের সিংহাসনটাকে পবিত্র করে দিই, আমি রোজ ঝাড়ু মেরে পরিষ্কার করি হৃদয়ের সিংহাসনটাকে। ভগবান বলছেন স্বয়ং মন মনা ভগবত ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মমে বৈশ্যসি সত্যমকে প্রতিদানে প্রিয় হসিনে। এই কথাগুলো খুব ভালো লাগে, তাই বারবার এগুলো আমি বলি। কেন? এই শ্লোকটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ শ্লোক। তো এখন আমরা ছোট্ট করে মঙ্গলাচরণ করি, কেমন? ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितंश्च। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते ब्रजेन्द्रनन्दनानन्द स्वामिनीति नामिने। वृन्दाय तुलसीदेव्यै प्रियाय केशवस्वच कृष्ण भक्तिपरदेवी सत्यवती नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नारायणं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। मुक्तं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। जं ब्रह्मा वरुणेन्द्र रुद्र मरुतस्तुन्वन्ति देवैस्तवैर्वेदैः साङ्गपदक्रमपनिषदैः गायन्ति च सामगा ध्यानवस्थितगतेन मनसा पश्यन्ति चं योगिनः यस्सन्तं न विदुषुरासुरगणो देवाय तस्मै नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावने
विश्वाज सुतंग देवी जगन्नभामि हरि जय तत् श्रुतौ रूपंकर मम मंदर मतिर्गति मत्सर्वस्य पदाम्बुजौ राधमदनमोहन दिव्यवृन्दारण्य कल्पद्रुमाद श्रीमद्रागर सिंह सरस्तौ राधा शिल गोविंद देवौ कृष्णादेवी शिल्पमानौ श्राम तमादि देवं करुणनिदानं तमालवर्णं श्वेतवदारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भगवत स्वरूपम् गर्भ सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাই করি চরণ বন্দন যাই দেবী গণা ভবিষ্ঠ হরে রাম ঐব কেবলম কলৌ নস্তেব নস্তেভ্য নস্তেভ্য গতিহানতা জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय हरे कृष्ण जय निताय जय गौरी जय राधे श्याम আকাশের শোভা যেমন চন্দ্র, চন্দ্রের শোভা কি? আকাশের শোভা চন্দ্র, চন্দ্রের শোভা কি? তারা তারা চন্দ্র আছে, তারা আছে, মিটমিট করে চলছে, কি ভালো লাগে না তার শোভা? প্রত্যেকজনের একটা শোভা আছে। স্বামীর কাছে স্বামীর শোভা স্ত্রী, স্ত্রীর কাছে স্বামী, তাই তো? ফুলের শোভা কি? ভ্রমর, তাই তো? অলি। তো ব্রজের শোভা কৃষ্ণ যেমন, তেমন নদের শোভা গোরা, তাই তো? শোভা চলে গেলে কি রোদনকালী, আর কিছু না। সরোবরের শোভা যেমন পদ্ম, আর পদ্মের শোভা কি গো? অলি অলি অলি। গুনগুন গুনগুন ভমরা মন যে উতলা, একটা গান আছে না জড়জগতে, আসলে ওইটা নিচ্ছি না, আসলে বোঝানোর জন্য। তো আনন্দ বর্ধন করে না, দেখেই আনন্দ বর্ধন। একটা পুষ্পের মধ্যে পরাগ সংযোগ করছে এবং মধু রোপণ করছে, এটা সাধারণ কথা নয়। মধুমক্ষিকার জীবন চক্র যদি পড়েন আপনি অবাক হয়ে গেলেন, যাবেন একদম, ও কি জীবন চক্র। এগুলো পড়েছি আমি একটু, মানে আমাদেরকে সবকিছু পঠন পাঠন করতে, পঠন পাঠন যোজন যাজন দান পরিক্রম বৈষ্ণব, তাদেরকে এগুলো করতে হয়। দেখলাম যে মধুমক্ষিকার জীবন চক্র মানুষের থেকে আরো বেশি। ওরে বাবা, কি বড় অতল সমুদ্রের জলরাশির মতো পড়া। সায়েন্স মেডিকেল সায়েন্স নিয়ে পড়ুন, অনেক বড় অনেক বড়। এই আয়ুর্বেদিক নিয়ে পড়ুন, অনেক বড়। আপনি ভাববেন যে কত কোটি জন্মে শেষ করবো, শিখবো কবে। এই ভাগবত নিয়ে পাঠ করুন, অনেক বড়। তেমনি আজকে আমাদের হরিনাম সংকীর্তন সহযোগে হরিবাসরের শোভা কি? আমার গুরু গৌরাঙ্গের ভক্তবৃন্দ ভক্তমণ্ডলী শ্রী গুরু নিতাই গৌর শ্রীরাম। আজ শোভা, এই সুন্দর শোভা কিন্তু ক্যামেরা চলছে, কেমন একটা দিব্য ক্যামেরা চলছে, এটা আমাদের রেকর্ডিং করে রাখার জন্য। তো ভাগবত শ্রবণ এই যে আমরা করছি, শ্রবণ করলে কি লাভ হয় জানেন? অভদ্রতা তথা কলুষ নাশ হয়। এমন এমন কিছু আছে সেগুলো ভুল করছেন। কেউ অভিজ্ঞ ব্যক্তি যদি আপনাকে বলছেন মা গো এগুলো ভুল হচ্ছে, এইটার পরিণাম এটা, যদি আপনি সাবধান হয়ে যান তাহলে আপনার মধ্যে দৈন্যতা আছে, বিনম্রতা আছে, বা আপনাকে কি বলবে, যারা পড়াশোনা করে মেধাবী বলে না, খুব সুন্দরভাবে পড়াশোনা করে তাদেরকে মেধাবী ছাত্র বলে। তো মেধাবী স্টুডেন্টদের পড়াশোনা ভালো হয়। তো তাহলে অভদ্রতা তথা কলুষ নাশ করে।
বিষয়াসক্তি নাশ হয়। বিষয় তো সব আজ আছে কাল থাকবে না। আজকে আমাদের এখানে একজন মারা গেল, তার 5 কিলো সোনা ছিল, সব উল্টা পাল্টা সেবা করেছিল, ব্যাস গ্যাস অ্যাসিডিটি হয়ে স্ট্রোক। তাহলে বোঝা যাচ্ছে কি এই সম্পদ কার জন্য রেখে গেলাম, কার জন্য এনেছিলাম, কার ছিল? কিছুই নয় আমার। আমি রূপ যে কথাটা এই বেদান্ত শাস্ত্রে বলছেন অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, সর্বপ্রথম স্টাডি হচ্ছে আমি কে। এখান থেকে শুরু হবে আমাদের পারমার্থিক শিক্ষা। আপনি কে যদি প্রশ্ন করি কি বলবেন? আমার বাবার নাম ওই, মায়ের নাম ওই, আমি এই গ্রামে বাস করি, যোৎকানুরাম গড়ে বাস করি, এরকম বলে ফেলবেন তো? না, পারমার্থিক শিক্ষা আলাদা। আমি এক আত্মা, আমার আত্মার সঙ্গে কারো পরিচয় নেই, শুধু ভগবানের সঙ্গে সম্পর্ক, কানেক্টেড হয়ে আছে একদিকে। আর আমি এখনই পরিচিত হয়েছি, আমার স্বামীর আন্ডারে আছি, পুত্রের আন্ডারে আছি, এইসব বলবেন। আর নারীদের তো নিজস্ব ঘর কিছুই নেই, আছে বাপের বাড়িতে ছিলেন, এখন স্বামীর ঘরে আছেন। স্বামী যদি আপনাকে পরিত্যাগ করে চলে যায়, বলুন ছেলের কাছে আছি, বৌমার কাছে আছি, নাতির কাছে আছি। কোথায় নারীদের ঘর? একটা বাউল গানে আছে, শেষের দিকে চলো শোনাবো, কেমন? তো ভগবান মহাপ্রভু যেগুলো দিয়ে গেছেন এগুলোকে গ্রহণ করুন। আমরা একদম অচেতন হয়ে পড়ে আছি, মৃত্যুরূপে পড়ে আছি, মানে নামই বেঁচে আছে। আর কি হয়? পরম শক্তি তথা ভাগবত প্রেম লাভ হয়, পরম মুক্তি লাভ হয় এই ভাগবত শ্রবণের মাধ্যমে। বলেছিলাম না, ধুন্ধুকারীর মতো অত অসুর, অত দুষ্ট প্রকৃতির ব্যক্তি উদ্ধার হয়েছিল শ্রবণের মাধ্যমে। 7 দিন শ্রবণের মাধ্যমে একাই উদ্ধার হয়েছে। এখানে অত কোটি গাভীদানের ফল লাভ হয়। ফলশ্রুতি আগে কেন বলছি? ইন্টারেস্টেড হলে তবে তো শ্রবণ করবে। মহা মহা পাপ নাশ হয়। কে বলে নাম শ্রবণে পাপ হয় ক্ষয়, কে বলে নাম শ্রবণে মোক্ষ লাভ হয়। ঠাকুর হরিদাস কহে এই 2 ফল নয়, নাম শ্রবণে কৃষ্ণ চরণে প্রেম লাভ হয়। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর। আর প্রেম লাভ হলেই মুক্তি। তো 5 রকম মুক্তি আছে, সাযুজ্য, সালোক্য, সারূপ্য। কোন মুক্তিটা চান সেগুলো তো জানতে হবে। আপনি বাজারে গেলেন একটা সবজি কিনতে, তাই তো? কোন সবজিটা কিনবেন? দেখে উল্টে পাল্টে দেখে নেন না? ভগবান আপনাকে পরীক্ষা করছে, উল্টে পাল্টে দেখে নেবে আপনি একদম 99.9 পিওর কিনা। তাই আপনাকে অনেক কিছু শিখতে হবে, ভজনা করতে হবে, সেটা বলে এসেছিলাম। এখানে এসে দুষ্ট হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হন ভাগবত শ্রবণ করলে, যে আমার ভক্ত তৈরি হচ্ছে। খুব ভালো লেখাপড়া শিখলে বাবা মা খুশি হয় না যে চাকরি বাকরি পাবে, তাই তো? আর শিক্ষিত হলে জ্ঞানের পরিধি দিয়েছে, পথ চলার রাস্তাটা বাবা মায়েরও ভালো হয়ে যাবে। কেন? একটা গৃহের মধ্যে একটা সুশিক্ষিত ছেলে থাকলে পিতা মাতাকে ঠিক পথে চলাবে, ঠিক না বল? শাস্ত্র বলছেন তো, আমি বলছি না, আমার কোনো জ্ঞান নেই। তো পিতৃপুরুষেরা সদ্গতি লাভ করে। পুরুষোত্তম ক্ষেত্রে জগন্নাথ ধামে একজন রাজা ছিলেন, জানেন? রাজা যখন কৃষ্ণ প্রাপ্তি হলেন, মানে মারা গেলেন, জমাল হয়ে গিয়ে তাকে দণ্ডভোগ করতে হচ্ছে। কেন জানেন? রাজা তো প্রেশার দেয়, জনসমাজকে কত কষ্ট দেয়। ফসল টসল তাদেরকে তারা পেটে ভিজা গামছা দিয়ে পড়ে আছে, আর রাজা তুলে নিয়ে এসেছে শোষণ করছে, তাই তো? তো তাকে প্রচণ্ড জমাল হয়ে গিয়ে শাস্তি ভোগ করতে হয়েছিল। আর এদিকে তার নাতি, সেই রাজার নাতি কৃষ্ণ ভক্ত হয়েছে। কৃষ্ণ ভক্ত হয়ে যখন পিতৃপুরুষকে, ভগবানকে নিবেদিত প্রসাদ তো আমরা পিতৃপুরুষকে দান করি, আর পিতৃপুরুষকে যখন কৃষ্ণ প্রসাদ আদি নৈবেদ্যম আমার পিতৃপুরুষের নাম বলে নিবেদয়ামি বলি, শেষকালে পূর্বপুরুষকে দান করি। আর এই করতে করতে কি হয়েছে না, সেই তার দাদা মহাশয়ের পাপ সব খণ্ডন হয়ে গেছে। নারদমুনি বলছেন যে দেখো, একজন কৃষ্ণভক্ত পুরুষোত্তম ক্ষেত্রে রাজার নাতি কৃষ্ণভক্ত হয়েছে, আর তারই দাদা মহাশয় জমালয়ে প্রচণ্ড শাস্তি ভোগ করছে। গলন্ত লোহা মুখের মধ্যে ঢালছে, জিভ কেটে দিচ্ছে, আর কি করছে না তপ্ত তামার উপর দিয়ে দৌড় করানো হচ্ছে। আর কি হচ্ছে না, গরম লোহার শিক পেটের মধ্যে দিয়ে হচ্ছে, চোখ দুটো তুলে নিয়ে হচ্ছে। এই দেহ আমাদের কয় প্রকার? শুদ্ধ কথা, এটা কোনো ভাওতাবাজি কথা নয়। এক হচ্ছে স্থূল দেহ, আর হচ্ছে চিন্ময় দেহ, আর একটা যাতনার দেহ। যাতনার দেহ, জম যাতনা বলি না, মুখের কথাই তো আছে ভাষাগুলো, জম যাতনা ভোগ করছে। মানে যাতনার দেহ যখন লাভ হয় তখন কিন্তু অশেষ ক্লেশ কষ্ট সহ্য করতে হয়, যন্ত্রণা পায়, প্রচুর চিল্লায় কাঁদে, মা গো বাঁচাও, বাবা গো বাঁচাও, কিন্তু মরে না। এই যাতনার দেহ লাভ হয়।
আর এখন আছি জড় দেহ নিয়ে, স্থূল দেহ নিয়ে। এখন একটু কেটে গেলেই বাবা এখন ডাক্তারখানা যাই, সেলাই করিয়ে করি। আর চিন্ময় দেহটা কি, যখন ভজন করতে করতে চিন্ময়ত্ব প্রাপ্ত হবেন তখন কিন্তু শরীরটা রূপান্তরিত হবে তার নিত্য অজ অব্যয় অক্ষয় জন্ম রহিত নিত্য শাশ্বত সনাতন পুরুষের সঙ্গে অ্যাটাচমেন্ট হয়ে যাবে, তাই তো? এই আসক্তিটা আসলেই কিন্তু তার সঙ্গে কানেক্টেড হয়ে যাবে। তো এখানে যমদূতেরা স্পর্শ করতে পারে না, তো তিনি কি করলো, ওখানে ওই কথাটা রেখে দিলাম। ওখান থেকে চিত্রগুপ্তের খাতা খুলে দেখা হলো যে তার নাতি তাকে কৃষ্ণপ্রসাদ নিবেদন করতে করতে তার গোত্র ধরে নাম ধরে তার সমস্ত পাপ খণ্ডন হয়ে গেছে। তাকে কি করলো, সেখান থেকে উদ্ধার লাভ করে একদিন ছায়া রূপে সেই নাতিকে দর্শন দিল যে তুমি ধন্য, তুমি ধন্য, একটা বাগানের মধ্যে চন্দন বৃক্ষ, তুমি তুমি আমাকে জমালয় থেকে উদ্ধার করেছো, তুমি দীর্ঘজীবী হও, এরকম অসংখ্য চন্দন বৃক্ষের বীজ বপন করো, যাতে এই ভারতবর্ষ কেন এই পৃথিবীর এই জলকলুষিত মানব সমাজ ধন্য হতে পারে, ধন্যাতি ধন্য হয়ে কৃষ্ণ ভক্তের রূপান্তরিত ভগবত ধামে পাস করে সার্টিফিকেট পেয়ে বেরিয়ে যেতে পারে। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। তো ব্যাপার হচ্ছে যমদূতেরা স্পর্শ করতে পারে না, শ্রবণ করলে সমস্ত তীর্থ ভ্রমণের ফল লাভ হয়, শিব ব্রহ্মাদি দেবতারা খুশি হন, নিষ্কাম কৃষ্ণ ভক্তির ফল লাভ হয়। নিষ্কাম শ্রবণ করতে করতে কোনটা ভালো কোনটা মন্দ আমাদের তো তো আমরা যে বলি না জ্ঞানী, জ্ঞানী কাকে বলবো বলুন কেউ একজন? জ্ঞানী কাকে বলবো? অনেক পড়াশোনা করে, হ্যাঁ হ্যাঁ না, শাস্ত্র কি বলছে জ্ঞানী কাকে বলবো? বুদ্ধি আছে, বিদ্যা আছে, তবু তাকে জ্ঞানী বলবো না। বলছেন হ্যাঁ হ্যাঁ না না না, দান গ্রহণ করতে জ্ঞানী নয়, জ্ঞানী জ্ঞানী জ্ঞানী। শাস্ত্র কি বলছেন, ভালো মন্দ জড় চিন্ময়ে আর ঠিক আর ভুলে পার্থক্য নিরূপণ করতে পারেন, তিনি জ্ঞানী। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। অনেক বিদ্যা থাকলে তাকে জ্ঞানী বলছে না, শ্রীমদ্ ভাগবত বলছেন ঠিক কোনটা মানব সমাজের জন্য, পবিত্র কোনটা অপবিত্র কোনটা পার্থক্য নিরূপণ করতে পারলেই তিনি জ্ঞানী। অনেক পড়াশোনা করলে তো জ্ঞানী হওয়া যায় না, কেননা অনেক পড়াশোনা করে তো তারা ভুল কর্ম করছে আর জেল খাটছে, দেখবেন কত, দেখবেন কোটি কোটি। তাহলে কি করে জ্ঞানী বলবে? জ্ঞানী হয়তো তো তারা ধরা পড়লে কেন পুলিশের জালে, তাই তো? শাস্ত্র তাই বলছে, ক্ষমা করবেন যদি ভুল বলে থাকি, শাস্ত্র কথা বলছেন। নিষ্কাম কৃষ্ণ ভক্তিটা কি? নিষ্কাম কৃষ্ণ ভক্তকেই ভগবান চায়। একটা কথা বারবার বলতে ইচ্ছে যায়, দেখবেন আপনার কাছে যদি কিছু কোয়ালিফিকেশন থাকে ভালো, আপনাকে কোথাও বেরোতে হবে না, ঘরে বসেই সবাই আপনার কাছে আসবে। বিমান ঘোষ ছিল ডক্টর, বিধানচন্দ্র রায় ছিল, কোথাও যেতেন না তার কাছে সবাই আসতো। বিমান ঘোষ ছিল, এরকম অনেকেই তার কাছে সবাই যাবে, কোথাও বেরোতেন না, কারণ তার মধ্যে মিষ্টি কিছু আছে বস্তু। এখানে একদানা চিনি ফেলে রাখুন, পিপিলিকাকে কোথায় খুঁজতে হবে না, পিপিলিকা এখন ভর্তি হয়ে যাবে কোটি কোটি, তাই তো? মধু ফেলে রাখুন, গুড় ফেলে রাখুন, সেরকম আপনাকে কোয়ালিটি তৈরি করতে হবে, গান বাজনা রন্ধন সমস্ত কিছু দিয়ে। আর নিজেকে শান্ত থাকতে হবে। যশাস্তি ভক্তির ভগবত্তা কিঞ্চনা সর্বৈ গুণৈস্তত্র সমাসক সুরা হরাব ভক্তস্য কুতো মহৎ গুণা মনোরথেন সতি ধাবতো বৈ। সমস্ত গুণ আপনার মধ্যে যদি থাকে, সেই গুণের অধিকারী হলে কিন্তু আপনাকে শুধু ভগবান কেন, দেবদেবী 33 কোটি দেবদেবী ভগবান এবং মানব সমাজ তো আপনাকে ঘিরে ফেলবে যদি কোয়ালিটি ভালো থাকে। এবার প্রেতাদি শরীর থেকে মুক্তি লাভ হয়, গোলক ধামে বসবাসের সুযোগ সার্টিফিকেট লাভ হয়। এতগুলো, কতগুলো? 13খানা, 13খানা, এখনো অনেক আছে, এর আনুষঙ্গিক অনেক আছে। তো এখন এই ছোট্ট ছোট্ট করে বলি, ভগবত শ্রবণ 4 প্রকার: বন্দনা স্তুতি পাঠকের মুখে, দুটির মুখে, গীত শ্রবণে, বংশীর সুর শ্রবণে পূর্বরাগের উন্মেষ ঘটে। কেবা সখী কেবা শুনাই নেব শ্যামনাম, কর্ণের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। নিগম কল্প তরিল গলিতম ফলম, সুখমুখাদ অমৃত দেব সংযুতম, পিবত ভাগবত সমালয়ম, মুহুরহ রসিকা ভবি ভাবুকা। ভাবুকজন, রসিকজন এগুলো পান করতে পারে, সবার দ্বারা হয় না। স্বল্পম অপস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াত।
যার মধ্যে স্বল্প পুণ্য আছে, স্বল্প পুণ্যং বতাং রাজন বিশ্বাস নৈব জায়তে, যার মধ্যে পুণ্য নেই তিনি শুনতে পারেন না। বলছেন ওরা পাপ করেছে বলে ভাগবত শুনছে, ওরা হরিনাম করছে, দ্বাদশ সঙ্গে তিলক ধারণ করছে, ওরা পাপ করছে, আমরা থাক, আমরা এখন পাপ করি না। ভয়ঙ্কর কোটি কোটি জন্মের পাপ রাশি থাকলে তার আয়নাটা, চিত্তরূপ দর্পণটা একদম ক্লিয়ার নেই। দেখবেন ঘোলা জলে আপনার বিম্বটা, প্রতিবিম্বটা দেখা কম যায়, স্বচ্ছ জলে দেখা যায়। আয়নার মধ্যে স্বচ্ছ আয়না থাকলে প্রতিবিম্বটা দেখা যায়। আর ভগবান এই স্বচ্ছ আয়না না হলে তাকে গ্রহণ করে না। ভগবান একটা, মনে করুন, অনন্ত সূর্যের জ্যোতি, সেই জ্যোতিটা আমাদের শরীরে প্রবেশ করতে পারছে না। আমরা কোটি কোটি কল্পের পাপ রাশি কলুষিত চেতনায় আছি। আর আমাদের একটা ছোট্ট দর্পণ, অনুচৈতন্য আমরা, আর বিভু চৈতন্য কৃষ্ণ অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক। ভগবান হচ্ছেন বড় একটা আয়না, তার কাছে আমরা যখন প্রণাম নিবেদন করি, সেই আয়নায় আমাদের ছবিটা গিয়ে আবার ফিরে আসে। আর ফিরে আসলেই তবে ভগবান আমাদেরকে মাফ করবেন। সূর্যকে আমরা দেখতে পাচ্ছি, সূর্যের আলোতে গিয়ে আবার রশ্মিটা ফিরে আসছে। তাই তো কোনো একটা বস্তুকে দেখছি, সেখানে আমাদের চোখের রশ্মিটা গিয়ে আবার ফিরে আসছে, তাই দেখতে পাই। বিজ্ঞান তাই বলছে, আলবার্ট আইনস্টাইন তাই বলে গেছে যে আমরা যেটাকে দেখতে পাচ্ছি, স্বচ্ছভাবে দেখতে পাচ্ছি, আমাদের রশ্মিটা সেখান পর্যন্ত যাচ্ছে এবং ফিরে আসছে, তবে দেখতে পাচ্ছি, ঠিক কিনা? তো এরকম আমরা ভগবানকে কেন জানতে পারি না, বুঝতে পারি না? আমাদের জ্ঞানের পরিধি, চেতনার পরিধিটা খুব কম। তাই এখানে আমাদের এই ভাগবত শ্রবণকারী ভক্ত 4 প্রকার হয়: রাজহংস, দোতা, সুখ পাখি, আর কি মিন। রাজহংস হচ্ছে কি, কোটি কোটি কথা হয়, লক্ষ লক্ষ কথার মধ্য দিয়ে, যেমন শুদ্ধ রাজহংস শ্রেণীর ভক্ত ক্রিমটাকে তুলে নেয়। কিরকম? জলে দুধে মিশিয়ে দিলে রাজহংস যেমন ক্রিমটাকে তুলে নেয়, তেমন ভক্তগণ একটা মাইন্ডে লাগা কথাগুলোকে নিয়ে নেয়, এটা গ্রহণ করে। কিন্তু ভালো কথা, এগুলো আমাদের গ্রহণ করতে হবে। আর বাকি সব আনুকূল্যস্য সংকল্প, প্রাতিকূল্যস্য বিবর্জনম, রক্ষিষ্য অতিথি বিশ্বাস ও তৃপ্তি বর্ণম তথা। তো যেটা অনুকূল, ভক্তির অনুকূল গ্রহণ করতে হবে, আর ভক্তির প্রতিকূল বর্জন করতে হবে। এগুলো ভাবেন। রাজহংস তোতা পাখি একটা কথা বলল, হরে কৃষ্ণ, সে ঘুরে হরে কৃষ্ণ বলছে, গালিগালা দিন, গালিগালাও দিন। গালিগালাটা আমি দেবো কেন? আমার ঘরের মধ্যে থাকবে কুটুমজন, ভদ্র ব্যক্তি কেউ আসলে তার কাছে গালিগালা দিয়ে দিবে, যেই আসবে তাকে গালিগালা দিবে। সেই শিক্ষাটা পুত্র সন্তানকে দিই, তা নাহলে তো গালিগালা পুত্র সন্তানের কাছে দিলে, ও কোনো আত্মীয় স্বজন গুরুজন ব্যক্তি হলো, গুরুদেব বলে তাকে গালিগালা দিয়ে দিবে, তাই তো? তাহলে তোতা শ্রেণীর ভক্ত কি করে? যা শ্রবণ করলো রেকর্ডিং করে ফেললো। ভক্ত, তোতা শ্রেণীর ভক্ত কি করে? যা শ্রবণ করলো রেকর্ডিং হয়ে গেল, তাই তো? আর কি বললাম? মিন, অনন্ত জলরাশি সমুদ্রে অপলক নেত্রে, তার তো নেত্রের পলক নেই, অপলক নেত্রে দর্শন করে অনুভব করে কত বড় মহা সমুদ্র। তাই এই জগতে এসেছি পাপের সমুদ্রে এসেছি। আরেকটা সমুদ্র দর্শন করুন, যেটা পবিত্র হতে পারবেন। আপনার পুত্র সন্তান সন্ততি ত্রিসপ্ত পুরুষ উদ্ধার হবে ভাগবত শ্রবণের মাধ্যমে। মাতৃকুল, পিতৃকুল, শ্বশুরকুল, ত্রিসপ্ত পুরুষ উদ্ধার হতে পারে। আর উদ্ধারটা আসলে বুঝতে পারছি না আমরা, কিরকম জানেন? একটা গন্ধা নালীর যে কীড়া, অনেকগুলো পোকা, তাদের তো প্রাণ আছে, বিটবিট করছে, খাচ্ছে, আহার করছে, আত্মরক্ষা করছে, দৌড়ে পালিয়ে যাচ্ছে, বংশ বিস্তার করছে। তারা বুঝতেই পারছে না আমরা কোথায় আছি। তারা স্ত্রী পুত্র পরিবার, অসংখ্য স্ত্রী পুত্র পরিবার নিয়ে খুব আনন্দে বাস করছে। তাদেরও কিন্তু 100 বছর আয়ু, তাদের হিসেবে। আর আমরা আমাদের থেকে নিচু শ্রেণীর যারা রয়েছে, কোথায় বলছি যে জঙ্গলি মানুষ, জঙ্গলে বাস করে, তারা জানছে এই খুব ভালো আছে, আমাদেরগুলোকে বুঝতে পারছে না তারা। আবার আমরা যেই স্তরে আছি, এই স্তরে থেকে আমরা খুব আনন্দে আছি, ভালোই আছি। ব্যাং সাপ যে স্তরে আছে, তারা মনে করছে আমরা স্ত্রী পরিবার এত খুব ভালো আছে। কুকুর বিড়াল, তারা মনে করছে আমরা ভালোই আছি। আমাদেরকে বুঝতে পারছে না আমরা কত উচ্চ মার্গে মনুষ্য দেহ লাভ করেছি। আবার এই মনুষ্য দেহ লাভ করে যারা পারমার্থিক অনুষ্ঠানের মধ্যে আছে, তারা আনন্দ সাগরে নিমগ্ন আছে। ইয়া যস্য হরের দাস্য কর্মণা মনসাগিরা নিখিলাস্য পবস্তাসু জীবন মুক্ত সৌচ্যতে। এই জড়জগতে এত দুঃখ যন্ত্রণার মধ্যে থেকে তারা ভালো আছে, গোলকের স্বাদ পাচ্ছেন, শাস্ত্র তাই বলছেন। তো এখানে অপলক নেত্রে এইভাবে অনুভব করা দরকার। আর কি দরকার? এবার গুরু কথায় আসবো। কেমন গুরুদেব কেমন হওয়া দরকার? চক্ষুদান দিল যেই, জন্মে জন্মের প্রভু সেই দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত,
প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে বেদে গায় যাহার চরিত্র। চক্ষুদান দিল যে, চক্ষুদান শব্দের অর্থ কি? গুরুদেব আমাদের জ্ঞানের বর্তিকা দ্বারা চক্ষু মিলন করেছেন কোন জগতে? পারমার্থিক জগতে। পারমার্থিক জগতের সন্ধান দিয়েছেন। সেই সন্ধানটাকে আমাদের মুষ্টিবদ্ধ করে তালুবন্দি করে রাখতে হবে, হৃদয়ে স্থাপন করতে হবে। আর হৃদয়ে একটি দীপ্যমান হয়ে রয়েছে, প্রদীপ জ্বালিয়ে দিয়েছেন, তেল বাতি দিয়ে প্রদীপ জ্বালিয়ে দিয়েছেন, সেইগুলোকে যেন জ্বলে। সেগুলো নিত্য নিত্য কর্ম পদ্ধতি আমাদেরকে দিয়েছেন। নিত্য যেমন আমরা ধূপ ধুনা দিই, ভগবানের নাম করি, মহাপ্রসাদ পাই, পরিক্রমা করি, এইগুলো করার জন্য। আর ব্রহ্ম গায়ত্রী, গুরু গায়ত্রী, কৃষ্ণ নাম, এগুলো যেমন নিত্য করি, এগুলো করার জন্য একটা হৃদয় সিংহাসনের প্রদীপ জ্বালিয়ে দিয়েছেন। সেগুলো আমরা কি আর জ্বালছি না মধ্যিখানে ফল্ট হয়ে যাচ্ছি? তাহলে কি হবে না। একটা আগেকার দিনে এই যে ডোঙা করে করে সেচ দেয় না জমিতে, সেমনিতে করে জোর সেমনি করে সেচ দিচ্ছেন, দিতে দিতে 5 মিনিট আপনি থেমে গেলেন, 5 মিনিট থেমে যান। এই 5 মিনিট শেষ দেওয়ার পর 5 মিনিট থেমে গেলে আবার সেই নালাটা পূরণ করতে আবার 5 মিনিট সময় লাগে, তাই তো? তাহলে নিত্য অসার সংসার মায়ার সাগরে ডুবে থেকো না মায়া। হরি বল। মিছে করো আশা, মিছে ভালোবাসা, মিছে করো আশা, মিছে ভালোবাসা, নয়নে বুঝিলে ডুবে থেকো না।
নিজে হরিনাম করবে, দাদার সঙ্গে তিলক ধারণ করবে, গুরু পরম্পরা থাকবে। যেই জাতেই জন্মগ্রহণ করুন না কেন গুরু হতে পারে না। মুচি হাড়ি চন্ডাল যেই জাতি হোক, জাতিটা কোনো ভেদাভেদ করেননি মহাপ্রভু। কিন্তু এখন দেখবেন 2-4 দিন ভক্ত হয়ে আপনার মুখ দেখবে না, আপনার সাথে কথা বলবে না। আরে এইভাবে ভক্ত তৈরি করবেন কি করে? এটা নেট সিস্টেম। আপনি একজনকে ভক্তি পথে নামালেই আপনার ভজনটা যে নামাবে সে আবার পাবে, একদম এলআইসির মতো। এগুলো উদাহরণ দিতেই হয়, অনেক কিছু করবেন না, এলআইসি বলছি বলি, এলআইসির অ্যাডভার্টাইজ করতে আসি। আসলে এলআইসি যেমন নেট সিস্টেম, 10 জন 100 জনকে নামাতে বলে তারা যদি 100 জন নামায় যেমন ইন্টারেস্ট পায়, তেমনই ভক্তি মার্গে আপনি ভজন করলে আপনাকে যদি ভক্ত তৈরি করে আপনি যদি 10 জন ভক্ত করেন, তার যে স্বীকৃতিটা আমার কাছে আসবে, এইরকম ব্যাপার। নেটটা তো আগে থেকেই ছিল, এইসব আকাশ বাতাস নক্ষত্রপুঞ্জ সব নেটের মাধ্যমে, এই পৃথিবী চন্দ্র সূর্য সব নেটের মাধ্যমে চলছে। একটা যদি একটু থেমে যায় অবস্থা খুব খারাপ, অনন্ত ব্রহ্মাণ্ড তছনছ হয়ে যাবে একদম, তাই না মাস্টারমশাই? তো এইরকম ব্যাপার আছে। গুরু কেমন হবেন? গুরু পরম্পরা থাকবে, নির্ধারিত শাস্ত্র বিধি মেনে চলবে, এবং তিনি যজন যাজন পঠন পাঠন দান পরিগ্রহ সব কিছু করতে হবে, তিনি গুরু। আর গুরু এইরকম হতে হবে যে গুরু সঠিক যদি হয়, তবে আপনি কি করে জানবেন সঠিক আর বেঠিক? কি করে জানবেন? শাস্ত্র শ্রবণের মাধ্যমে। তারপরে গুরু করুন। গুরু হওয়ার, গুরু ধরার যোগ্যতা, গুরু আশ্রয় করার যোগ্যতা অর্জন করে গুরু ধরবেন। নাহলে কিন্তু যে কোনো পাগল ড্রাইভার মদিরা পান করে এসে ড্রাইভার তার গাড়িতে উঠবেন, একদম জীবন বিপন্ন হয়ে যাবে। তাই তো কাঁচা ড্রাইভারের গাড়িতে উঠবেন না, পাকা ড্রাইভার যিনি আচরণ করেন এবং শিক্ষা দেন। মানে কেউ বা করে আচার না করে প্রচার, কেউ বা করে প্রচার না করে আচার। আচার প্রচার দুই করেন, শুধু শিক্ষা দিচ্ছেন, নিজে করে না, এরকম ড্রাইভারের গাড়িতে উঠবেন না। খুব সাবধান, এই কলিযুগ। সবাই মুখে অনেক কিছু বলে দিয়ে চলে যাবে, বলে আরে তো আসলে বলেছিলাম, আর আমার ঘরে আমার যেমন তেমন হয়ে গেলেই চলবে না। প্রত্যক্ষ করবেন, শাস্ত্রের মাধ্যমে চিন্তাধারা করে দেখবেন, খুব তাড়াতাড়ি শিখে যাবেন। 7 দিনের মধ্যে কৃষ্ণ ভক্তি হবে। কৃষ্ণ ভক্তি একটা এমনই জিনিস, আবার কোটি কল্প করে যদি হরিনাম সংকীর্তন তথাপি না পায় ব্রজের ব্রজেন্দ্রনন্দন। ঠিক হচ্ছে না, অ লিখতে গিয়ে কলম ভেঙে যাচ্ছে, ক লিখতে গিয়ে কলম ভেঙে যাচ্ছে, লিখতেই পারছেন না। কেন? সেরকম গুরুর সান্নিধ্যে নেই। গুরু যথাযথ দীক্ষা কাউকে প্রদান করেন না। আগে শিষ্যকে ডেকে বলবে এইগুলো বিধিনিষেধ গুলো করো, এগুলো অভ্যাস করো, তারপরে দীক্ষা। দীক্ষাটা একটা সার্টিফিকেট, তারপরে কিন্তু আর নিচে নামা চলবে না। ওইগুলো নির্ধারিত, সেগুলো করতে হবে। তদ বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনম। তত্ত্বদর্শী গুরুদেবের সান্নিধ্যে অপ্রাকৃত সেবার দ্বারা সন্তুষ্টি বিধান করবেন। যেটা চাই সেটা বিনম্র চিত্তে প্রশ্ন করবেন। গুরুদেব তার আপনার ভক্তিপ্লুত যে নিষ্ঠা দেখে আপনাকে আশীর্বাদ। আশীর্বাদ শব্দের অর্থ, আশীর্বাদ কোনো একটা বস্তু নয়, ডালা নয় যে হাতে দিয়ে দেব। আশীর্বাদ শব্দের অর্থ সাধুগুরু বৈষ্ণবের কথা মতো বাণী সেবা করলে আশীর্বাদ প্রতিফলিত হবে। তাহলে কি বোঝা গেল? তিতিক্ষব কারুণিকা সুহৃদ সর্বদেহিনাম অজাত শত্রব সন্তা সাধব সাধুভূষণাম। সাধুর লক্ষণ হচ্ছে সহনশীল, দয়ালু এবং সর্বজীবের সহিত তিনি কারো প্রতি শত্রু ভাবাপন্ন হন না। তিনি শান্ত, শাস্ত্রের নির্দেশ অনুসারে আচরণ করেন এবং তিনি সমস্ত সদ্গুণের দ্বারা বিভূষিত। অপিচেত সুদুরাচারো ভজতে মাম অনন্য ভাব সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবস্থিত হিস। শাস্ত্রে বলছেন অপিচেত সুদুরাচার, মানে দুরাচারী ব্যক্তিও সাধু হতে পারেন। যেদিন থেকে পরিত্যাগ করলেন, হাতি স্নান করে আমার ধুলো মাখে, জানেন, সুরে করে, তাই তো? হ্যাঁ, লীলা কথায় আসবো। আসলে এগুলো বেসিক শিক্ষা, এগুলো শিক্ষার মাধ্যমে। লীলা তো অনেক শুনেছেন, কীর্তন শুনেছেন, ভক্ত তৈরির জন্য লীলা কথায় আসবো। হ্যাঁ বলবো, আসবো। এবার আসবো আমরা গুরু কথা। অনন্ত সমুদ্রের মতো, অনন্ত সমুদ্রের মতো। তো গুরু কথা শেষ হবে না, বৈষ্ণব কথা বলে শেষ করা যায় না। আমরা এই বৈষ্ণব কথা বলে দিয়ে লীলা কথায় আসবো, কেমন? তো বৈষ্ণব অপরাধ করলে ভক্তি বৃক্ষ লতা বীজের
নবঙ্কুর বর্ধিত হয়ে আবার শুকিয়ে যায়। ভক্তের সঙ্গে ভক্তির আলাপে ভক্তি বৃক্ষ লতা সুপ্ত বীজের নবঙ্কুর বর্ধিত হয়, সর্বদা জল না পেলে শুকিয়ে যায়। একটা শিক্ষক মহাশয়ের কাছে মানে শিক্ষা করতে গেছেন, একদিন গেলেন তো 10 দিন গেলেন না, শিক্ষা ভালোভাবে হবে? নিত্য যেমন শিখতে যেতে হয়, গণিতের মাস্টার হোক, ইতিহাস হোক, ইংলিশ হোক, শিখতে যেতে হয়, রোজ যেমন শিখতে হয়, ঘরে প্র্যাকটিস করতে হয়, তেমন ভক্তের সঙ্গে ভক্তির আলাপচারিতা নিত্য বস্তু, নিত্য করতে হবে। আর বৈষ্ণব বশ হয় কৃষ্ণ, সর্বশাস্ত্রে কয় এসব জানিয়া লহ বৈষ্ণব আশ্রয়। নিন্দা কুর্বন্তি যে মুড়া বৈষ্ণবানাং মহাত্মনাং পতন্তি পিতৃভি সার্ধং মহারৌরব সঙ্গীতে হন্তি নিন্দন্তি বিদ্বেষ্টি বৈষ্ণবান নাভিনন্দতি ক্রুদ্ধতে জাতি নো হর্ষং দর্শনে পতনানিশয়। তারা পিতৃবর্গের সঙ্গে মহারৌরব নামক নরকে পতিত হয়। যে ব্যক্তি বৈষ্ণবকে হত্যা করে, বৈষ্ণব নিন্দা করে, বৈষ্ণবের প্রতি ক্রোধান্বিত হয়, বৈষ্ণব দেখে আনন্দিত না হওয়া, এই 6 জনই অধপতিত হয় বলছেন। তাহলে আমার ভালো লাগে না, কথা বলবো না, আমি জয়নিতাই জয় গৌর হরি বলতে পারছি না, এটাও অপরাধ। কিন্তু তাকে এত শত্রু ভাবাপন্ন হলে, কেউ যদি মনে মনে কার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন হয়, তার ভিতরটা পুড়বে। যার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন হচ্ছেন তার কিছু হবে না। কেননা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদমাৎসর্য এই 6টা রিপু মানুষকে পুড়িয়ে ছারখার করে, যার মধ্যে থাকবে। ক্রোধ হচ্ছে একটা অগ্নি, খুব ক্রোধান্বিত হয়ে গেলে কাউকে কথা কিছু বলবেন না, মুখ থেকে বেরিয়ে গেলেই কিন্তু খুন করে দিবে, সেই কথাটার মাধ্যমেই খুন হয়ে যাবে। তাই খুব ক্রোধান্বিত হয়ে গেলে চুপচাপ থাকবে, চিন্তা করে কথা বলার চেষ্টা করাও দরকার নেই। কেন ক্রোধান্বিত হয়ে কাউকে গালি গেলেই তো দিয়ে দিবেন, উল্টা কথাই তো বলে দিবেন। তাই যখন ক্রোধ আসবে না, ক্রোধটাকে সংযম করার চেষ্টা করবেন, শান্ত করার চেষ্টা করবেন। কাম, ক্রোধ, লোভ 3টা নরকের 3টা দ্বার, মনে থাকবে এগুলো। কাম, ক্রোধ, লোভ 3টা দ্বার, কাম, ক্রোধ আর লোভ। কাম হচ্ছে কি এমন পতঙ্গের মতো আগুনের জৌলস দেখে লাফিয়ে পড়ে প্রাণ হারায়। কাম বস্তুটাকে ভগবানের সঙ্গে অর্পণ করতে বলেছেন। যে শুক্র নারী পুরুষ যত এটাকে বর্ধিত করতে পারবেন, ওইটাকে ব্যয় না করে স্থগিত করতে পারবেন, তত বেশি আয়ু বাড়বে এবং সমস্ত শরীরের অর্গানগুলো আয়ু বেড়ে যাবে, দীর্ঘায়ু হবেন, শরীর সুস্থ সবল সুন্দর থাকবে। আর শুক্র ক্ষরণই হচ্ছে, মনে কিছু করবেন না, শুদ্ধ ভাষায় বলছি, এই ক্ষরণের মাধ্যম দিয়ে মাইন্ডটাকে যত নিম্নগামী করাবেন, তত বেশি শরীরের আয়ু ক্ষয় হবে আর রোগ দুরারোগ্য ব্যাধি শরীরে সঞ্চিত হবে, শাস্ত্র বলছেন। তাহলে ওগুলোকে সঞ্চয় করা দরকার। ক্ষয় করলেই শরীর ক্ষয় হবে, মন ক্ষয় হবে, বুদ্ধি ক্ষয় হবে, সমস্ত অর্গানগুলো ক্ষয় হবে। কাম, ক্রোধ আর লোভ, লোভে পাপ, পাপে মৃত্যু বলি না, কিন্তু ভিতরের যে তাৎপর্যটা কেউ বুঝি না। তাহলে বৈষ্ণব বলছেন বিদ্যা প্রিয় তপস্ব বিফল তাহার, বৈষ্ণব নিন্দে যে যে পাপী দুরাচার, পূজাও তাহার কৃষ্ণ না করে গ্রহণ, বৈষ্ণবের নিন্দা করে যে পাপিষ্ঠ জন। তাহলে আর বৈষ্ণবের কর্তব্য কি? জীবে দয়া নামে রুচি, বৈষ্ণবে সেবন, ইহা বই ধর্ম নাহি শোনো সনাতন। বৈষ্ণব নিন্দা করিবে যার গণ, তার রক্ষা সমর্থক নাহি কোনো জন। শুল পানি সম যদি বৈষ্ণবের নিন্দে, বুঝলেন তো, তথাপি নাশ যায় কহে শাস্ত্র বৃন্দে, ইহা না মানিয়া যে সুজন নিন্দা করে, জন্মে জন্মে সেই পাপিষ্ঠ দৈব দোষে মরে। বোঝা যাচ্ছে? আপনার ভালো লাগে না, কথা বলবেন না, নিন্দা করতে কেন? এই নিন্দা ভগবান সহ্য করতে পারে না, দেবাদিদেব মহাদেব সহ্য করতে পারে না, দ্বাদশ মহাজনের মধ্যে একজন। আচ্ছা, সনাতন ধর্মের প্রতিষ্ঠাতা কে? কে গো? সনাতন ধর্ম নিয়ে তো আমরা আলোচনা করছি। আপনাকে কেউ প্রশ্ন করবে, অন্য জাতির ব্যক্তি, যে আপনার তো সনাতন ধর্মী, সনাতন ধর্মের প্রতিষ্ঠা থেকে তারা ভালো শিখিয়ে গেছে, আমরা জানি না, আমাদের শাস্ত্রটা আমরা জানি না। কেউ একজন বলুন প্রতিষ্ঠাতাকে, এত সনাতন ধর্ম বলে আমরা জল বুলাচ্ছি, কিন্তু সনাতন ধর্মের প্রতিষ্ঠাতাকে অন্য জাতির ব্যক্তি যদি বলে ফেলেন, আপনি প্রশ্ন দিতে উত্তর দিতে পারবেন? হ্যাঁ, না হলো না। বিবেকানন্দ তো প্রচারে গিয়েছিলেন গীতা, তো তখন আমেরিকা চিকাগো শহরে কি করছেন, সমস্ত পৃথিবীর গ্রন্থ রেখেছেন আর তার নিচে গীতাকে রেখেছেন। তো তখন তাকে জিজ্ঞাসা করছে, দেখো তোমাদের গীতা যেহেতু নিচে, তাহলে তোমাদের গ্রন্থটা হচ্ছে সব থেকে নিম্নমানের, আমাদের সব থেকে উপরে, বাইবেল থেকে শুরু করে যা কিছু হচ্ছে উপরে। বিবেকানন্দ কি বললেন জানেন? ইংলিশে খুব পারদর্শী ছিলেন, তাদেরকে বুঝিয়ে দিয়েছে, বলে দেখুন যে সম, দম, তপ, শৌচ, খান্তি, আর্জব, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক্য যার মধ্যে আছে,
যিনি ক্ষমতা যিনি বহন করতে পারে, ভার বহন করতে পারেন, তিনি তো শ্রেষ্ঠ। শ্রী গুরু নিতাই শ্রী গুরু প্রেমানন্দে নিতাই। ছোট্ট কথা এমন বুঝিয়ে দিয়েছেন, বড় বড় জ্ঞানীদের মাথা একদম ভূমিতে লুটিয়ে গেছে। এত বুদ্ধিমান ভগবান। গীতা স্বয়ং ভগবান। 700 শ্লোক আছে ভগবানের মুখনিসৃত বাণী। তো ভগবানের মুখনিসৃত বাণী তাকে সেই বুদ্ধি